লোকেরা বলে শক্তি মানে জোরে কথা বলা, লোকেরা বলে ক্ষমতা মানে চোখে পড়া, লোকেরা বলে শুধু দ্রুত আর বড়রাই টিকে থাকে। কিন্তু যদি সেটা সত্য না হয়, যদি যাদের সবাই অবহেলা করে, যাদের নিয়ে সবাই হাসে, যাদের সবাই ছোট মনে করে, তারাই যদি একদিন সবকিছু বদলে দেয়, এই গল্পটা শুধু একটা খরগোশের গল্প না, এই গল্পটা তোমার। যারা জীবনে কখনো নিজেকে ছোট মনে করেছ, যাদের বলা হয়েছে তুমি পারবে না। এই গল্প শুরু হওয়ার আগে এই চ্যানেলে তোমাকে স্বাগতম, যেখানে গল্প শুধু বিনোদন দেয় না, বরং তোমার ভেতরের ভুলে যাওয়া শক্তিটাকে মনে করিয়ে দেয়। এখন মন দিয়ে শোনো। উঁচু পাহাড়ে ঘেরা এক সবুজ উপত্যকায় একটা ছোট খরগোশ থাকত। তার নাম ছিল এরেন। এরেন ছিল না হরিণের মতো দ্রুত, ছিল না ভালুকের মতো শক্তিশালী, তার ছিল না ধারালো নখ, না ছিল গর্জন করার মতো কণ্ঠ। সে ছিল ছোট, চুপচাপ আর খুব সহজেই উপেক্ষিত। প্রতিদিন সকালে উপত্যকা জেগে উঠত, প্রাণীরা দৌড়াত, নিজেদের শক্তি দেখাত, কে কত দ্রুত, কে কত শক্তিশালী তা প্রমাণ করত। আর এরেন শুধু দেখত, দুর্বল বলে নয়, শিখছিল বলে। অনেকে তাকে নিয়ে হাসত, একটা খরগোশ আর কী বা করবে, তোমার কাজ লুকিয়ে থাকা, স্বপ্ন দেখা তোমাদের জন্য না, এমন কথাই শুনত সে। এমনকি অন্য খরগোশেরাও বলতো চুপ করে থাকতে, নিরাপদে থাকতে, চোখের আড়ালে থাকতে। কিন্তু এরেনের ভেতরে একটা নীরব বিশ্বাস ছিল। সে সেটা কাউকে বলতো না, কাউকে দেখাতো না, শুধু অনুভব করত। ছোট হওয়া মানে দুর্বল হওয়া নয়। প্রতিদিন যখন অন্যরা বিশ্রাম নিত, এরেন তখন অনুশীলন করত। কেউ দেখছে না এমন সময় সে দৌড়াত, পা ব্যথা করলেও লাফ দিত, পথ, সুড়ঙ্গ, ছায়া সব মুখস্থ করত। সে প্রশংসার জন্য অনুশীলন করত না, সে উন্নতির জন্য করত। অগ্রগতি ছিল ধীর, কষ্ট ছিল নিত্যদিনের, কিন্তু স্বীকৃতি ছিল শূন্য। তবু এরেন থামেনি। দিন গেল, মাস গেল, বছর গেল। অন্যরা ভরসা করেছিল প্রতিভার ওপর, এরেন ভরসা করেছিল নিয়মিত চেষ্টার ওপর। অন্যরা অপেক্ষা করেছিল উৎসাহের, এরেন এগিয়ে গিয়েছিল কোনো উৎসাহ ছাড়াই। তারপর এক রাতে সব কিছু বদলে গেল। পাহাড়ের ওপার থেকে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ল। ঝড়ো হাওয়ায় আগুন এগিয়ে আসতে লাগলো উপত্যকার দিকে। চারদিকে আতঙ্ক। শক্তিশালীরা দিকহীনভাবে ছুটল, দ্রুতরা ভুল পথে আটকে গেল। ভয় সবার বুদ্ধি কেড়ে নিল, কিন্তু এরেন শান্ত রইল। সে মনে করল সব শেখা পথ, সব গোপন সুড়ঙ্গ, সব নীরব দিনের শিক্ষা। সে বাচ্চাদের পথ দেখালো, আহতদের সাহায্য করল, এমন পথে সবাইকে নিয়ে গেল যে পথ কেউ আর মনে রাখেনি। সবচেয়ে ছোট খরগোশটাই সবচেয়ে পরিষ্কারভাবে ভাবতে পারল। ভোর হলে আগুন থেমে গেল, উপত্যকা বেঁচে গেল। চারদিকে নীরবতা। যারা একসময় হাসত তারা এখন চুপ। এরেনের আকার দেখে নয়, তার সাহস দেখে। সিংহ এগিয়ে এসে বলল, আসল শক্তি বোঝা যায় যখন বিপদ আসে। এরেন কিছু বলল না, তার দরকারও ছিল না। সে কখনো প্রশংসার জন্য প্রস্তুতি নেয়নি, সে প্রস্তুতি নিয়েছিল কারণ সে নিজের ওপর বিশ্বাস রেখেছিল যখন কেউ রাখেনি। জীবন আবার স্বাভাবিক হলো। এরেন রইল ছোট, রইল শান্ত, কিন্তু আর কখনো অদৃশ্য রইল না। ছোট প্রাণীরা তাকে অনুসরণ করতে লাগলো। সে জোরে কথা বলতো বলে না, বরং সত্যি ছিল বলে। আর এই গল্প তোমাকে যা শেখায় তা হলো, বড় হওয়ার জন্য অনুমতির দরকার নেই, শুরু করার জন্য মনোযোগ দরকার নেই, শক্তিশালী হতে চোখে পড়তে হয় না। প্রতিদিনের ছোট ছোট পদক্ষেপ সব সময় হার মানায় শুধু বড় বড় কথা বলা স্বপ্নকে। এই গল্প যদি তোমার মনে কিছু ছুঁয়ে যায়, যদি নিজেকে নতুন করে চিনতে পারো, তাহলে পাশে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর যুক্ত থাকো। আরও গল্প আসছে যেগুলো শুধু অনুপ্রেরণা দেবে না, তোমাকে বদলে দেবে।